আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস অন, আর ক্যালকুলাস অন থেকে আমরা পরমাণযুক্ত ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করেছি। তো আমরা এর আগের ক্লাস দেখেছি। এর আগের ক্লাস যারা দেখবেন বা আগের ক্লাসে যাদের কোনো মানে ক্লাস দেখার পর কারো সমস্যা না থাকে, তাহলে এই ম্যাথটি আপনি নিজে নিজে করবেন। আপনি আমার ভিডিওটা পজ করেন, ফোনটা উল্টিয়ে রাখেন, আপনি নিজে নিজে করেন। আমি যদিও করে দিচ্ছি, তারপর আপনি আমার সাথে মিলান, দেখবেন যে আপনার সাথে মিলে যাবে যদি আপনি ধৈর্য সহকারে এর আগের ক্লাসটি দেখে থাকেন। তাহলে আমরা আজকে পরমাণযুক্ত ফাংশন আরেকটি দেখতে পাচ্ছি। তো এই পরমাণযুক্ত ফাংশনকে আমাদেরকে কিসে রূপান্তর করতে হবে? আগে পরমাণযুক্ত ফাংশন থেকে আমাকে রূপান্তর করতে হবে ভাইয়া কি খণ্ডিত ফাংশনে। তো খণ্ডিত ফাংশনে রূপান্তর করার জন্য আমাদের টেকনিক কি ছিল? এক্স এর পর নেগেটিভ আনতে হবে, এক্স এর পর নেগেটিভ আনতে হবে। তো এফ এক্স সমান এক্স প্লাস ওয়ান, আমি আর এখানে ডিটেল সহকারে বোঝাচ্ছি না। এক্স এর পর নেগেটিভ আনতে হবে। তো এক্স এর পর নেগেটিভ মানে কি? এক্স এর পর বিয়োগ আনতে হবে। তাহলে এক্স এর পর আমরা বিয়োগ আনলাম, আর এখানে তো প্লাস আছে, যেহেতু আমরা এখানে বিয়োগ দিয়েছি, তাহলে এখানে আমরা কি দিব ভাইয়া? বিয়োগ ওয়ান দিব। প্লাস এখানে এক্স এর পর বিয়োগ আছে, তাহলে এক্স এর পর আমরা বিয়োগ দিলাম, আর এখানে কত? 3। আমি আবারও বলছি, আপনি আগের ক্লাসটি দেখে আসেন। এই যে খণ্ডিত মানে একটা খণ্ডিত ফাংশন থেকে একটা পরমাণুযুক্ত ফাংশন থেকে কিভাবে খণ্ডিত ফাংশনে রূপান্তর করতে হয় সেটা অবশ্যই আপনি দেখবেন। তো এখন এই দুটার মধ্যে আমরা এক্স মাইনাস বাদ দিই, তাই না? এক্স বিয়োগ যদি বাদ দিই, তাহলে এখানে কত আছে? -1 থাকছে, আর এখানে কত? 3। একটা -1 থাকছে, একটা 3 থাকছে। তাহলে -1 আর 3 এর মধ্যে ছোট কোনটা? -1 আর 3 এর মধ্যে ছোট হচ্ছে -1, আর বড় হচ্ছে 3। তো এখানে আমরা একটা এক্স নিব, এখানে একটা এক্স নিব। তো ছোট থেকে কি পাবো? ছোটই পাবো। ছোটর ছেলেগুলো তো ছোটই হবে। তাহলে এই যে ছোট এক্স ছোট হলো। আবার এই বড় 3 বড় ছিল না, তো বড় থেকে তো কি বের হবে? বড় বের হবে, বড় বের হবে। আপনি আগের ক্লাস অবশ্যই দেখে আসবেন, আমি বারবার বলছি, কেননা আমি আগের ক্লাসে যতটা ডিটেলস সহকারে পড়িয়েছি ততটাই এখানে আমরা শর্ট করব। তো এবার এটা ছোট এটা বড়, তাহলে মেজোটা কি হবে? ছোটর বড় এবং বড় এর ছোট। তাহলে -1 এর বড়, ছোটটার বড় এক্স, আবার বড়টার ছোট। এখন এই জায়গাতে আমরা -1 একবার ইউজ করেছি, সেহেতু ইকুয়াল হবে না। তো এই জায়গাতে আমরা -1 আরেকবার লিখে নিয়েছি দুইবার, যেহেতু দুইবার লিখেছি তার সেহেতু আমরা কি ইকুয়াল দিব। এখানে 3 একবারই লেখা হয়েছে, 3 একবারই লেখা হয়েছে, তাহলে আমরা আর এখানে ইকুয়াল দেব না। এখানে নিচে যে 3 একবার লিখেছি, এজন্য আমরা কি ইকুয়াল দেব। এরপর এক্স এর মান -1 এর ছোট, তাই না? এখানে কি বুঝাচ্ছে? এক্স এর মান হচ্ছে -1 এর ছোট। তো এক্স এর মান -1 এর ছোট আপনি ইচ্ছা মতো নেবেন। এক্স এর মান -1 এর ছোট -2, তাহলে এই জায়গাতে বসান, কি পাবেন? -2 + 1 কত পাবেন? মাইনাস পাচ্ছেন। তাহলে এটার সামনে কি পাবো আমরা ভাইয়া? -x + 1। এবার এক্স এর মান -1 এর ছোট, আমরা -2 চিন্তা করি। তাহলে এক্স এর মান যদি -2 হয়, আর এখানে -3, তো -2 আর -3 -5 কি আসছে এটা দেখার দরকার নাই, আমার নেগেটিভ আসছে কিনা সেটাই বড় কথা। নেগেটিভ যেহেতু আসছে, সেহেতু এটার সামনে কি পাই দিব? নেগেটিভ x - 3। তারপরেরটা হচ্ছে কি? -1 এর বড় অথবা সমান, আর 3 এর সমান অথবা ছোট। তাহলে আমরা কি -1 এর বড় অথবা সমান, 3 এর সমান অথবা ছোট, তাহলে আমরা কি বসাতে পারবো? 2 বসাতে পারবো, তাই না? ওই রেঞ্জের ভিতর তো 2 হচ্ছে। আমরা যদি 2 বসাই, এখানে দেখেন 2 + 1, তো 2 আর 1 যোগ করলে কত? 3, +3, সেহেতু এটার সামনে কি হবে? +x + 1। এবার এই জায়গাতে আমরা কত? 2 বসাচ্ছি, তাহলে x এর মান যদি 2 হয় বিয়োগ 3, তো 2 থেকে 3 বাদ দিলে কত? -1। তো যেহেতু আমরা নেগেটিভ পাচ্ছি, সেহেতু এইটার সামনে কি হবে? এখানে নেগেটিভ x - 3। এরপর x এর মান 3 এর সমান অথবা বড়, তো 3 এর বড় হতে পারে 4, 5, 6, তো 4 যদি বসাই এখানে, তাহলে 4 যোগ 1, 4 আর 1 কত? 5, পজিটিভ পাচ্ছি না, তাহলে এটার সামনে কি ভাইয়া? +x + 1। এবার আমরা এখানে যদি বসাই 4, তাহলে 4 - 3, তো 4 থেকে 3 বাদ দিলে কত? +1 মানে 1, যেহেতু পজিটিভ পাচ্ছি সেহেতু এটার সামনে প্লাস, বড় মান উঠে গিয়ে x - 3, আর এই যে এটা সমান fx। অনেকে এগুলো মুখস্থ করে, এগুলো মুখস্থ করলে ভাইয়া ঝামেলায় পড়বা, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। আমি যেভাবে পড়াচ্ছি সেই পথে আগান, এটাই হচ্ছে সবচাইতে রাইট। এখন জাস্ট আমরা এখানে ক্যালকুলেশনটুকু করব। এখন এখানে আমরা কি করব? প্লাসে মাইনাসে -x, প্লাসে মাইনাসে -1,
প্লাসে মাইনাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 3 যখন এক্স লেস দেন -1, প্লাসে প্লাসে এক্স প্লাস 1, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 3 যখন -1 এর বড় এক্স 3 এর ছোট, প্লাসে প্লাসে প্লাস এক্স প্লাস 1, প্লাসে প্লাসে প্লাস এক্স, প্লাসে মাইনাসে -3 যখন x গ্রেটার দ্যান অর ইকুয়াল 3। এবার আমরা ক্যালকুলেশন যদি করি, এখানে -x আর এখানে -x পাবেন কত, -2x, আর এটা -1 আর এখানে +3, তাহলে পাচ্ছি +2 যখন x লেস দ্যান -1। আরেকটা আমরা দেখতে পাচ্ছি এই +x -x কেটে যাচ্ছে, তাহলে এখানে 1 আর 3 যোগ করলে আমরা কত পাবো, 4 যখন কত -1 এর বড় অথবা সমান x আর 3 এর ছোট। আরেকটা আমরা পাচ্ছি x আর x যদি আমরা যোগ করি তাহলে পাবো কত, 2x, এখানে 1 -3 -2 যখন x গ্রেটার দ্যান অর ইকুয়াল 3 fx। এখন এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ আমরা বের করতে পারবো কিভাবে, খণ্ডিত ফাংশন থেকে ডোমেন রেঞ্জ বের করি, এগুলো আমরা এর আগের ক্লাসে অনেকবার দেখেছি। তো এখান থেকে আমরা যদি ডোমেন বের করি তাহলে এই তিনটাকে কি আমরা ইউনিয়ন করে নেব, ইউনিয়ন করার পর যেটা থাকবে যা পাবো সেটা হচ্ছে ডোমেন। তো আমরা ইউনিয়ন যদি করি তাহলে ডিএফ ডোমেন, আগে এই শর্তটা উঠাবো, x belongs to real number such that x less than -1 ইউনিয়ন, তারপরে x belongs to real number -1 এর বড় x আর 3 এর ছোট, তারপর ইউনিয়ন x belongs to real number such that x greater than or equal 3। এবার আমরা জাস্ট এগুলোকে, এখানে দেখেন x এর মানটা -1 এর ছোট, x এর মান -1 এর ছোট, তো -1 এর ছোট কি -2 -3 -4 একবারে ∞ পর্যন্ত, তাহলে -1 থেকে ∞ পর্যন্ত, তাহলে এটাকে আমরা এভাবে ছোট থেকে বড় সাজাইলে ∞ থেকে -1 পর্যন্ত। যেহেতু কোনো ইকুয়াল নেই সেহেতু এটা প্রথম বন্ধনী হলো ইউনিয়ন। এবার আমাদের -1 আর 3 পয়েন্টটা বসাই দেবো, -1 আর 3। এবার দেখেন -1 এর এখানে কি ইকুয়াল আছে, নিচে ইকুয়াল থাকার কারণে এখানে কি তৃতীয় বন্ধনী, আর এখানে কোনো ইকুয়াল নেই সেহেতু এটা প্রথম বন্ধনী। তারপর ইউনিয়ন, এবার x এর মান কি বড়, 3 এর বড়, তো 3 এর বড় কত, x এর দিকে হা করে আছে, তাহলে 3 এর বড় x 4 5 6, তাহলে 3 থেকে কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। যেহেতু 3 এর নিচে ইকুয়াল আছে সেহেতু এখানে তৃতীয় বন্ধনী আর এটা প্রথম বন্ধনী। এবার এই দুইটাকে আমরা ইউনিয়ন করতে পারছি কিনা দেখবো। এখানে -1 কে নিতে পারবো না, প্রথম বন্ধনী মানে নিতে পারবো না, আর এখানে -1 তৃতীয় বন্ধনী মানে নিতে পারবো। তো এর কাছে টাকা নেই আর এর কাছে টাকা আছে, তার মানে কি ব্যবসাটা হবে, আর ব্যবসাটা হতে গেলে আমাদেরকে সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে কি ভাই -∞, আর এখানে সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে 3। তাহলে -∞ এখানে প্রথম বন্ধনী আর 3 এর এখানেও কি আছে, প্রথম বন্ধনী, ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি। এবার এইটা ব্যবসা হচ্ছে কিনা দেখেন তো, এই 3 কে নিতে পারবো না আর এখানে 3 কে নিতে পারবো, অর্থাৎ এই 3 এর কাছে টাকা নেই, নিতে না পারলে তো নেই, 3 এর কাছে টাকা নেই আর এখানে 3 এর কাছে টাকা আছে, তার মানে ব্যবসাটা হবে, আর ব্যবসা যদি হয় তাহলে আমরা ইউনিয়ন করতে পারবো। আর এটা আমাদের নিয়মটা হচ্ছে সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে -∞ আর সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে ইনফিনিটি, -∞ প্রথম বন্ধনী, ইনফিনিটির পিছনে প্রথম বন্ধনী, আর এটা মানেই আমাদের রিয়াল নাম্বার, তাই না, এটা মানেই রিয়াল নাম্বার। কারণ সংখ্যা রেখা যখন আমরা দেখি এটা -∞ ইনফিনিটি, তো -∞ থেকে ইনফিনিটি মানে কি সকল রিয়াল নাম্বার। তাহলে আমাদের ডোমেন এবার পেয়েছি। এবার আমাদের কি নির্ণয় করব, রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জ নির্ণয় করতে গেলে আমরা এগুলো আমার দরকার নেই, আর আমি এবার রেঞ্জ নির্ণয় করব। রেঞ্জ নির্ণয়, এবার আমাদের কোন শর্তে, এই শর্তটা আগে ইউজ করব, x লেস দ্যান -1 ব্যবধিতে, x লেস দ্যান -1 ব্যবধিতে y ইকুয়াল টু -2x প্লাস 2। দেখেন এই ব্যবধিতে আমরা fx এর মান এটা পেয়েছি। এবার x এর মান কত বসাবো, একবার -1 বসাবো আগে। তো x এর মান আমরা যদি -1 বসাই, x এর মান -1 হলে তাহলে y সমান, এখানে -2 ছিল আগে থেকে,
আর এক্স এর মান আমরা -1 বসাচ্ছি +2। তো এই মাইনাসে মাইনাসে প্লাস 2 একে 2 প্লাস 2, 2 আর 2 কত পাচ্ছি 4 পাচ্ছি। তাহলে আমরা একটা পয়েন্ট -1 বসিয়েছি। এরপর আমাদের আরো পয়েন্ট বসাতে হবে। তোমরা এর আগের ক্লাসে দেখেছি এক্স এর মানটা দেখেন, এক্স এর মান -1 এর ছোট, -1 এর দিকে হা করে আছে, তার মানে -1 বড়, এক্স ছোট। কার ছোট? -1 এর ছোট। তো -1 এর ছোট মান কি? -2, -3, -4 এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা এক্স এর মান -2 যদি বসাই, তাহলে এক্স সমান কি ভাইয়া? -2 হলে আমি যদি এক্স সমান -2 বসাই, তাহলে ওয়াই সমান এই জায়গাতে -2 আগে থেকে ছিল, আমি এক্স এর মান -2 বসালাম +2। এবার দেখেন এই মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণি 4 যোগ 2, 4 আর 2 কত ভাইয়া? 6। আমি আরেকটা মান বসাই, এক্স সমান যদি আমি -3 বসাই, এক্স সমান -3 হলে ওয়াই সমান -2 আগে থেকে ছিল বসাই দিলাম, এক্স এর মান ভাইয়া -3 +2। এই মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণি 6 যোগ 2, 6 আর 2 কত ভাইয়া? 8। এখন আমরা এটা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি এক্স এর মান যত কমছে, -1, -2, -3 যত কমছে, কার থেকে? -1 এর থেকে যত কমছে, ওয়াই এর মান 4 এর থেকে বাড়ছে। দেখেন 4, 6, 8, 4 থেকে বাড়ছে না? আগে এক্স এর মান -1 ছিল, তো এক্স এর মান আস্তে আস্তে কমছে। একইভাবে ওয়াই এর মান আমরা যখন -1 বসালাম তখন ওয়াই এর মান 4 পেলাম, তো যখন এক্স এর মানটা কমাই দিলাম ওয়াই এর মানটা বাড়তে থাকছে। কার থেকে বাড়ছে? 4 এর চাইতে বাড়ছে। তাহলে আমরা এখন এটা লিখতে পারবো যে সুতরাং x -1 ব্যবধিতে ওয়াই এর মানগুলো বাড়ছে না, 4 এর বাড়ছে, তাহলে ওয়াই এর মানগুলো বড় হচ্ছে, তাহলে ওয়াই এর দিকে হা করে থাকবে। ওয়াই এর দিকে হা করে থাকলো, কার থেকে বাড়ছে? 4 এর থেকে বাড়ছে। এবার আমরা এখানে দেখবো যে ইকুয়াল নিতে পারবো কিনা। তো ওয়াই সমান 4 পেয়েছি কোথা থেকে? x সমান -1 বসিয়ে। তো x সমান -1 বসিয়েই তো আমি y সমান 4 পেয়েছি। তো x সমান -1 আমরা দেখি এখানে -1 এর এখানে যেহেতু ইকুয়াল নেই, সেহেতু এই যে -1 বসিয়ে আমি 4 পেয়েছি y এর ওখানেও ইকুয়াল থাকবে না, যেহেতু এখানে ইকুয়াল কোনো থাকবে না। যদি এখানে ইকুয়াল থাকতো তাহলে এখানে ইকুয়াল হতো। তাহলে আমরা এই ব্যবধিতে পেয়েছি। এবার এই যে এই 2 নম্বর ব্যবধি, 2 নম্বর ব্যবধিটা কি ভাইয়া? -1 x3 ব্যবধিতে y সমান 4, y সমান আমরা 4 পেয়েছি। এবার আমরা এই যে x সমান কত বসাবো? -1 আর একটা x সমান 3। তাহলে x সমান -1 হলে y সমান ডিরেক্ট 4, কেননা এখানে কোনো x নেই। আপনি x এর মান -1, তো -1 কোথায় বসাবেন ভাই? এখানে তো কোনো x নেই, তাহলে y সমান 4। তারপর x সমান কত হলে? 3 হলে y সমানও 4। সুতরাং এটা আমরা ক্লিয়ার ভাবে বলতে পারছি যে এই ব্যবধিতে -1 <= x <3 ব্যবধিতে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি y সমান 4। আমাদের 2টা ব্যবধি হয়ে গেছে। 3 নম্বর ব্যবধি হচ্ছে কি? এটা আবার এই যে এটা x <= 3 ব্যবধিতে দেখতে পাচ্ছি y সমান 2x - 2। এবার আমরা কি করব? x এর মান প্রথমে 3 বসাবো। প্রথমে আমি যদি 3 বসাই, তাহলে x সমান 3 হলে x সমান যদি আমরা 3 বসাই এখানে, তাহলে y সমান 2 * x এর জায়গায় 3 - 2, 3 দুগুণি 6 -2, 6 থেকে 2 বাদ দিলে 4। এবার x সমান আমরা কি? x এর মান আরেকটা বসাবো। কি বসাবো? এখানে তো আমাদের একটাই পয়েন্ট, এখানে 2টা পয়েন্ট, তাই একটা -1 একটা 3 বলেছি। তো এই যে এখানে যে ঝামেলা পোহাতে হয়েছিল আমরা ওইভাবে চিন্তা করব। x এর মান 3 আমরা বসাইছি, আবার x এর দিকে হা করে আছে না, তাহলে x বড়। কার বড় ভাইয়া? 3 এর বড়। তো 3 এর বড় মান কি? 3 এর বড় মান 4, 5, 6 এরকম। তো 3 এর বড় মান, তাহলে আমরা x সমান 4 হলে y সমান 2 * x এর মান 4 - 2, 4 দুগুণি 8 -2, 8 থেকে 2 বাদ দিলে 6। এরপর x সমান আমরা আরেকটা মান যদি নিই 5 হলে y সমান 2 * 5 - 2, 5 দুগুণি 10 -2 সমান হচ্ছে 8। আপনি এভাবে 6, 7, 8 ইচ্ছা মতো বসাবেন। আমরা জাস্ট 3টা 4টা বসিয়ে জানে ধারাটা পেয়ে যাই। এখন দেখেন x এর মান যত বাড়ছে 3, 4, 5, y এর মান কিন্তু কমছে, সরি y এর মানও বাড়ছে 4, 6, 8। x এর মান বাড়ার সাথে সাথে y এর মান বাড়ছে। x এর মান প্রথমে 3 ছিল,
3 থেকে আমি যখন বাড়ালাম y এর মান প্রথমে কত ছিল 4 ছিল, 4 থেকে বাড়ছে। তাহলে আমরা এটা ক্লিয়ার ভাবে বলতে পারছি যে x এর মান বাড়ছে, বাড়ার সাথে সাথে y এর মানও বৃদ্ধি পাচ্ছে। তাহলে লিখতে পারবো যে সুতরাং x গ্রেটার দ্যান অর ইকুয়াল 3 ব্যবধিতে দেখতে পাচ্ছি যে y এর মান বাড়ছে, কত থেকে বাড়ছে 4 থেকে বাড়ছে, y এর মান বড় হচ্ছে, তার মানে y এর দিকে হা করে থাকবে 4 এর বড়। এখন কথা হচ্ছে যে আমরা এখানে ইকুয়াল দিতে পারবো কিনা। এই যে y সমান আমরা 4 পেয়েছিলাম কোত্থেকে ভাই, x সমান 3 থেকে। তো এই যে 3 এর নিচে কি ইকুয়াল আছে না, তো 3 এর নিচে ইকুয়াল থেকে আমরা মান বসিয়ে y এর মান 4 পেয়েছি, তো এখানে যদি ইকুয়াল থাকে তাহলে y এর এখানে 4 এর এখানে ইকুয়াল থাকবে, সেহেতু আমরা ইকুয়াল দিব। এখন আর এগুলোকে আমরা রেঞ্জ নির্ণয় করব কিভাবে, এগুলোকে জাস্ট ইউনিয়ন করে দেব। অতএব RF সমান y বিলংস টু রিয়েল নাম্বার such that প্রথম ব্যবধি যেটা y গ্রেটার দ্যান 4 ইউনিয়ন y বিলংস টু r such that y সমান 4 ইউনিয়ন y বিলংস টু r such that লাস্ট যেটা পেয়েছি y গ্রেটার দ্যান অর ইকুয়াল 4। এবার y এর মান 4 এর বড়, y এর দিকে হা করে আছে না, তাহলে 4 এর বড় কত 5 6 7 ইনফিনিটি পর্যন্ত, তাহলে 4 থেকে ইনফিনিটি পর্যন্ত। যেহেতু এখানে ইকুয়াল নেই সেহেতু প্রথম বন্ধনী আর ইনফিনিটি ইউনিয়ন। এবার y এর মান 4 ডিরেক্ট 4, যেহেতু নির্দিষ্ট মান সেহেতু আমরা সেট চিহ্ন দিয়ে 4 দিব, ইউনিয়ন y এর মান 4 বসাবো, আর 4 এর বড় মানে কি একেবারে ইনফিনিটি পর্যন্ত। তো যেহেতু এখানে ইকুয়াল নেওয়া আছে সেহেতু এখানে থার্ড ব্র্যাকেট আর এখানে ফার্স্ট ব্র্যাকেট। এবার দেখেন এখানে ব্যবসা করা যাচ্ছে কিনা, এখানে 4 কে নিতে পাবো না আর এখানে 4 কে নিতে পাবো, তার মানে কি এর কাছে টাকা নেই আর এর কাছে টাকা আছে, তো একজনের কাছে টাকা নেই একজনের কাছে টাকা আছে, তার মানে ব্যবসাটা হচ্ছে। আর ব্যবসাটা হলে আমাদের সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে 4 আর সর্বোচ্চ হচ্ছে ইনফিনিটি। তাহলে যেহেতু 4 কে আমরা ব্যবসা নিতে পারছি সেহেতু এখানে কি থার্ড ব্র্যাকেট এই যে 4 হচ্ছে, তো আর ইনফিনিটি প্রথম বন্ধনী ইউনিয়ন 4 থেকে ইনফিনিটি। এবার দেখেন এই যে 4 এর কেউ নিতে পারবো, 4 এর কাছে টাকা আছে, এর কাছেও টাকা আছে, এর কাছেও টাকা আছে, তো দুজনের কাছেও যদি টাকা থাকে তাহলে তো ব্যবসা দ্রুত গতিতে এগোবে, তার মানে ব্যবসাটা হচ্ছে। তাহলে আমরা 4 থেকে ইনফিনিটি পর্যন্ত এই যে, তাহলে এই যে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ, পরমাণযুক্ত ফাংশনের কিভাবে ডোমেন এবং রেঞ্জ বের করে তা আমরা এই ক্লাসে দেখলাম। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ক্লাসে অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।